আসসালামু আলাইকুম। আমরা ডিসি মোটরের ইবি এর সাথে এন এর সম্পর্ক, ফাইয়ের সম্পর্ক এগুলা দেখবো। আমরা যে বিভিন্ন সময় সূত্র ব্যবহার করি ইবি ইকুয়াল টু ফাই জেড এন পি বাই সাইডে, এগুলো আমরা একটু দেখবো এখন। তাহলে দেখেন আমরা জানি কি মূলত ইবি ইকুয়াল টু ফাই জেড এন পি বাই সাইডে। তাহলে এখানে আমি দেখেন ইবি ইবি আর এখানে দিছি দেখেন জেড পি বাই সাইডে ইনটু ফাই এন, এই যে ফাই এন। জেডপি এটা তো আমি আগেই আলোচনা করছি। জেড হচ্ছে মোট কন্ডাক্টর সংখ্যা, এটা আর্মেচারের ভিতরের মোটরের ভিতরের অংশ, এগুলা কেউ পরিবর্তন করে না মোটর কেনার পরে। আর পোল সংখ্যা এটাও চেঞ্জ করে না। সাইড তো এটা কনস্ট্যান্ট, আর আর্মেচারের প্যারালাল পথ সংখ্যা হচ্ছে এ আর পোল সংখ্যা হচ্ছে পি। তাহলে এগুলো সব সময় কনস্ট্যান্ট থাকে, যদি একান্তভাবে কোনো সময় উল্লেখ করা না থাকে। নরমালি এগুলো সব সময় চেঞ্জ কনস্ট্যান্ট থাকে। আর ফ্লাক্সটা পরিবর্তন হয় কারেন্টের সাথে, এটা সম্পর্ক। কারেন্ট বাড়লে বা কমলে ফ্লাক্স পরিবর্তন হয়, স্পিডটাও পরিবর্তন হয়। তাহলে আমি কনস্ট্যান্ট মানগুলোকে কে ধরলাম, কে কোনগুলো হইলো, কে হচ্ছে এগুলা যে জেডপি বাই সাইডে, এগুলো আমি সবগুলা যেহেতু কনস্ট্যান্ট, যে সব সময় এগুলো মান স্থির থাকে, এজন্য কে ধরে নিলাম। তাহলে এটা কে ফাই এন। তাহলে আমি যদি বিভিন্ন কন্ডিশন আসে, তাহলে আমি প্রথম কন্ডিশনের জন্য ইবি1 কে ইনটু ফাই 1 এন ধরে নিলাম। আর ইবি2 ধরুন আরেকটা কন্ডিশন চেঞ্জ হয়ে কোনো মান চেঞ্জ হয়েছে, তাহলে তো আবার সেকেন্ড কন্ডিশনে চলে আসবে, এই জন্য আমি ইবি2 দিলাম। আর যেহেতু কনস্ট্যান্ট আছে এটা আমি দেখাইলামই। আর সেকেন্ড কন্ডিশনে ফ্লাক্সটা হবে ফাই2 এন1 প্রথম কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন এন2। তাহলে দেখেন 1 নং ভাগ যদি আপনি 2 নং দেন, তাহলে আপনি দেখেন এই যে ইবি1 বাই ইবি2, এটা ভাগ এটা ভাগ এটা লিখলাম। কে 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 কাটা গেছে, ফাই1 ফাই2 এন1 এন2 ফাই1 ফাই2 এন1 এন2, এটা লিখলাম। আবার অনেক সময় কি ফ্লাক্সটা চেঞ্জ হয়, কার সাথে, আই এর সাথে। অঙ্কে ফ্লাক্স চেঞ্জ হয় এটা বলা আছে, কিন্তু ফ্লাক্সের মান দেওয়া নাই। তখন কি করবেন, ফ্লাক্সের পরিবর্তে আই এ বসাবেন, আর্মেচারের কারেন্ট বসাবেন, ঠিক আছে। অথবা অনেক সময় বলবে যে ফ্লাক্স শান্ট কারেন্টের সাথে পরিবর্তনশীল, তখন ফাইয়ের পরিবর্তে শান্ট কারেন্ট আইএসএস বসাবেন। তাহলে দেখেন ইবি1 ইবি2, এই যে আমি ইবি1 ইবি2 লিখলাম। ফ্লাক্স প্রপোর্শনাল কি আইএ, তাহলে ফ্লাক্সের পরিবর্তে আইএ1, ফ্লাক্সের পরিবর্তে আইএ2, আর এন1 এন2 এই দুইটা ঠিক রাখলাম। দেখেন যদি সিরিজ মোটরে ম্যাগনেটিক স্যাচুরেশন বলা থাকে, ম্যাগনেটিক স্যাচুরেশন মানে সহজভাবে যদি বুঝেন তাহলে ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে যায়। ধরেন কারেন্টের মান বাড়তেছে 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 বাড়তেছে, তাইলে যে ম্যাটেরিয়াল দিয়ে আপনি মোটরটা বানাইছেন বা জেনারেটরটা বানাইছেন, এটার ফ্লাক্স যে এক সময় বাড়বে বাড়বে বাড়বে, কিন্তু একটা সময় নির্দিষ্ট সময় পরে কারেন্ট যদিও বাড়ান, তখন ফ্লাক্সের মানটা আর বাড়ে না, ফ্লাক্সের মানটা সর্বোচ্চ হয়ে যায়। যে ওই অবস্থাটাকে স্যাচুরেশন বলা হয়। তখন কি হয়, তবে ফাইয়ের মান অপরিবর্তনশীল হবে, অর্থাৎ অপরিবর্তনশীল মানে কি কনস্ট্যান্ট হবে। তখন সূত্র হবে কি, যখন ফাই কনস্ট্যান্ট হয়ে যায়, মানে কি ফাই1 আগের যা ছিল ফাই2, মানে ফাই1 এর মান 5 হলে ফাই2 5, ফাই1 এর মান 10 হলে ফাই2 10। তখন কি, তাহলে উপরের 10 নিচের 10 কাটা যাবে, এজন্য কি করে তখন আর ফাই1 আর ফাই2 লেখে না। তখন কি বলে ইবি1 ইবি2, এই যে ফাই1 ফাই2 এগুলো সমান হয়ে যায়, তো তখন কাটাকাটি যায় উপরে নিচে, এই জন্য n1 বাই n2 থাকে। এখন আমরা কি করব, সিরিজ মোটরের ক্ষেত্রে টর্ক ফাই আইএ এর সম্পর্ক দেখব। আমরা জানি কি টর্ক, আর্মেচার টর্ক কি 0.1595 ফাই জেড আইএ পি বাই এ। তাহলে দেখেন টি এ কনস্ট্যান্ট কিগুলো, এগুলো জেড পি এ 0.159 সবই কনস্ট্যান্ট, অর্থাৎ এই সবটিরে আমি কে ধরে নিলাম। তাহলে কে ধরার পরে এখানে আসছে ফ্লাক্স আর আইএ। তাহলে আমি কন্ডিশন যতগুলো আসবে ততগুলা 1 দিয়ে ডিনোট করব। তাহলে দেখেন টি1 কে, এই যে কে, তাহলে ফাই1 আই1, যদি কোনো মান চেঞ্জ হয় তখন আবার কি হয়ে যাবে, টি2 কে ফাই2 আই2। তাহলে দেখেন আমি এটা লিখতেছি, এটা ভাগ এটা দেন। তাহলে টি1 ভাগ টি2, এটা ভাগ এটা দিলাম। কে উপরে কে নিচে, কে উপরে কে নিচে, এখানে দুটো কাটা যায়, এইজন্য কি রয়েছে ফাই1 আই1 ফাই2 আই2। তাহলে এখানে দেখেন আমি একটু বলছিলাম যে ফ্লাক্স যখন পরিবর্তনশীল, আর্মেচার কারেন্টের সাথে, তখন ফ্লাক্সের মান দেওয়া থাকবে না অনেক সময়, কিন্তু বলবে যে ফ্লাক্সটা পরিবর্তনশীল, তখন ফ্লাক্সের পরিবর্তে আইএ বসাবেন, অর্থাৎ আর্মেচার কারেন্ট বসাবেন। আর যদি ফ্লাক্সের কথাটা শান্টের সাথে সম্পর্ক দিয়ে রাখে, তখন ফাইয়ের পরিবর্তে আইএসএস বসাবেন। তাহলে দেখেন ফাই1 এর পরিবর্তে আই1 নিলাম, ফাই2 এর পরিবর্তে আই2 নিলাম, আই1 আই2।
তাহলে IA1 স্কয়ার IA2 স্কয়ার। এখন যদি যদি এটা তো নরমালি সূত্র লিখলাম আমরা, নরমাল সূত্র নরমাল হিসাবে। যদি মনে করেন যে সিরিজ মোটরটার সিরিজ আছে কিন্তু ম্যাগনেটিক স্যাচুরেশনের কথা বলা আছে, তবে ফাই এর মান কি হবে না, পরিবর্তন হবে না। তার মানে কি φ1 এবং φ2 কি হবে, সেম হবে যদি ম্যাগনেটিক স্যাচুরেশন বলা থাকে। তখন কি, তখন তো আপনার যেহেতু আপনি কনস্ট্যান্ট, যেহেতু φ1 এবং φ2 কনস্ট্যান্ট, তখন কি এর কনস্ট্যান্ট কি এই দুটো সমান না, তখন কাটা যাবে। কাটা গেলে কি TA1 TA2 IA1 IA2 থাকবে। তাহলে দেখেন এই যে আমি নিচে লিখছি যে TA1 TA2 IA1 IA2 তো φ1 φ2 সমান। এখন আমরা কি সম্পর্ক দেখব, EB এবং N এর মধ্যে সম্পর্ক দেখব। তাহলে আমরা জানি কি EB সমান সমান কি φz NP বাই সাইড এ। তাহলে দেখেন φz NP বাই আর EB ইনটু সাইড এর এই সাইডে নিছি। তাহলে স্পিডটা এই পাশে রাখছি, N টা এই পাশে রাখছি, আর বাকি সবগুলো এই পাশে নিয়ে আসছি। দেন EB বাই ফাই, EB ছিল এই পাশে আর ফাইটা আমি নিয়ে আসছি এই পাশে, ইনটু সাইডে বাই সাইডে, আর জেড আর পি, জেড পিটা আমি এখানে দিছি। তাহলে N এই যে এই মানগুলো হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে কে EB1 বাই ফাই, কে এর মানটা হচ্ছে এইগুলো আর কি। তাহলে দেখেন এখান থেকে আমরা কি বুঝতেছি, হ্যাঁ N ইকুয়াল টু কে EB বাই ফাই। তাহলে দেখেন N এর মানটা ফ্লাক্সের সাথে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ফ্লাক্সের মান যদি বাড়ে স্পিডের মানটা কমবে, ফ্লাক্সের মান যদি কমে স্পিডের মানটা বাড়বে। আর EB এর সাথে সম্পর্ক কি, সরাসরি সমানুপাতিক। তাহলে EB যদি বাড়ে তাহলে N এর মানটা বাড়বে, EB যদি কমে N এর মানটা কমবে। তাহলে আমরা বলতে পারি স্পিডটা ব্যাক EMF এর সাথে সরাসরি সমানুপাতিক, অর্থাৎ ব্যাক EMF এর মান যদি বাড়ে তাহলে স্পিডের মানটা বাড়বে। আর এটার সাথে এটার মানটা হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ফ্লাক্সের মান যত বাড়বে EB এর মান N এর মানটা তত কমবে, আর ফ্লাক্সের মানটা যত কমবে N এর মানটা তত বাড়বে। যদি মনে করেন এই যে এই মানটারে, হ্যাঁ আপনি ফাই দ্বারা ভাগ দিতেছেন, ফাই এর মান ধরেন, এটার মান ধরেন 100, ফাই এর মান হচ্ছে 2, তাহলে 100 ভাগ 2 তাহলে হবে 50 আনসার। আপনি ফ্লাক্সের মান আরো 5 2 বাড়ান 3 বাড়ান, ফ্লাক্সের মান 2 ছিল 5 করছেন, তাহলে এটার মান তো উপরে 100 ধরছেন, তাহলে 5 20 100, তাহলে 20 হয়ে গেল, 50 থেকে 20 এসে পড়ছে। আবার দেখেন এটার মান তো 100 ধরলেন, ফ্লাক্সের মানটা ধরেন 10, তাহলে 100 ভাগ 10 10, তাহলে এটার মান যত বাড়াবেন এটার মান তত কমবে। বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে এখানে আমাদের আলোচ্য বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।